সুরকার, গীতিকার ও সঙ্গীত শিল্পী আহমেদ ইমতিয়াজ বুলবুলের মৃত্যুতে ভেঙে পড়েছেন আরেক সঙ্গীত শিল্পী ও ক্লোজ আপ ওয়ান তারকা মৌসুমী আক্তার সালমা। ক্লোজ আপ ওয়ান প্রতিযোগিতার সময় থেকেই আহমেদ ইমতিয়াজ বুলবুলের সঙ্গে সালমার বাবা মেয়ের সম্পর্ক। সালমার কণ্ঠে মুগ্ধ হয়ে তাকে মা বলে ডাকতেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। সময়ের সঙ্গে সঙ্গে সালমাও ডাকতেন বাবা। রক্তের সম্পর্ক নেই বটে, কিন্তু সুরের জালে দুই শিল্পীর সম্পর্ক বুনে যায় পিতার স্নেহে আর সন্তানের শ্রদ্ধায়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েন সালমা। নিজেকে একটু সামলে নিয়ে সালমা ফিরে যান ক্লোজ আপ ওয়ানের দিনগুলোতে। 2006 সালের ওই প্রতিযোগিতায় দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। সালমা বলেন, আমার গান শোনার পর প্রথম যখন উনি বললেন, তুমি দারুণ গেয়েছ মা, সেই মুহূর্তে অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল আমার। এর আগে আমাকে অনেকেই মা বলে ডেকেছেন, কিন্তু তাদের আমি বাবা বলে ডাকিনি। কিন্তু ওনার মা ডাক শোনার পরে মনে মনে আমি তাকে বাবা ডেকেছিলাম। আমি এরপর থেকে আরও দায়িত্ব নিয়ে পারফর্ম করতে আরম্ভ করি, কারণ যখনই গান করতাম তখনই মনে হতো আমাকে আরও ভালো গাইতে হবে, কারণ বিচারকের আসনে বসে আছেন আমার বাবা। তার এই বাবা আর পৃথিবীতে নেই। নরম করে তাকে আর কেউ বাবা বলে ডাকবে না। এটা বিশ্বাস করতে পারছেন না সালমা। কথাগুলো বলতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েন সালমা। কান্নার ঢেউ সামলানোর চেষ্টা করেন। বলেন, সময়ে অসময়ে যে মানুষটা মন দিয়ে আমার কথা শুনত, নানা পরামর্শ দিত, সেই বাবা আর নেই। এই শূন্যতা নিয়ে আমাকে বেঁচে থাকতে হবে এখন। এই শহর থেকে আমার সবচেয়ে বড় ছায়াটা নিরুদ্দেশ যাত্রায় চলে গেল। এটা আমার জীবনের সবচেয়ে বড় ক্ষত হয়ে থাকবে। আহমেদ ইমতিয়াজ বুলবুলকে কখনো কোনো অন্যায় কিংবা কারো মনে কখনো কষ্ট দিতে দেখিনি। আমার বাবা ছিলেন একজন মাটির মানুষ। তার কাছে সুরের বাইরে আর কিচ্ছু ছিল না। আমি মাঝে মাঝে জোরে কথা বললে বাবা বলতেন, মাগো, সুরের মানুষকে সুরে কথা বলতে হয়, এটা তার শিক্ষা। আমি একাধারে বাবা হয়েছি, বন্ধু হয়েছি এবং হারিয়েছি একজন শিক্ষককে। বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।